রমজানের শেষ 10 রাত লক্ষ লক্ষ মানুষ তারাবিহ পড়ছে, লক্ষ লক্ষ মানুষ দান করছে। কিন্তু এমন একটি ইবাদত আছে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, অথচ আজ মসজিদগুলো প্রায় ফাঁকা। এই ইবাদতটির নাম ইতিকাফ। কল্পনা করুন, মদিনার মসজিদে নববীতে রমজানের শেষ 10 রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে, পরিবার ছেড়ে শুধুমাত্র আল্লাহর জন্য মসজিদের এক কোণে বসে আছেন। না কোনো রাজনীতি, না কোনো ব্যবসা, শুধু কোরআন, জিকির আর কান্না। এটাই ইতিকাফ, আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের এক অসাধারণ ইবাদত। ইতিকাফ কি? ইতিকাফ অর্থ অবস্থান করা, আটকে থাকা। ইসলামী পরিভাষায় আল্লাহর ইবাদতের নিয়তে নির্দিষ্ট সময়ের জন্য মসজিদে অবস্থান করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আও তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন। আমি ইব্রাহিম ও ইসমাঈলকে আদেশ করলাম, আমার ঘরকে পবিত্র রাখো তওয়াফকারীদের জন্য এবং ইতিকাফকারীদের জন্য। সূরা আল বাকারা আয়াত 125। শুনলেন, ইতিকাফ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, এটি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসা এক প্রাচীন ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, এমনকি আল্লাহ তাকে মৃত্যু না দেওয়া পর্যন্ত। সহিহ বুখারী হাদিস 2026। ভাবুন একবার, নবুয়তের পুরো জীবনে একটি বছরও বাদ দেননি। যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন, যেন জানতেন এটাই শেষ সুযোগ। এই ইবাদত কি আমরা উপেক্ষা করতে পারি? ইতিকাফের ফজিলত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ইতিকাফের মূল উদ্দেশ্য হল হৃদয়কে আল্লাহর দিকে একনিষ্ঠ করা, দুনিয়ার বন্ধন থেকে মুক্ত হওয়া এবং আখিরাতের জন্য প্রস্তুত হওয়া। আর সবচেয়ে বড় কথা, ইতিকাফের ভেতরে লুকিয়ে আছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত 3। 1000 মাস মানে 83 বছরেরও বেশি। একটি রাতের ইবাদত পুরো একটা জীবনের ইবাদতের চেয়ে বেশি। আর যে ইতিকাফে বসে থাকে, সে প্রতিটি রাতই সেই কদর খুঁজে পাওয়ার সুযোগ পায়। তবু কেন আমরা করি না? আজকের মসজিদগুলোতে তাকান, রমজানের শেষ 10 রাতে কতজন ইতিকাফে বসে? অফিস আছে, ব্যবসা আছে, পরিবার আছে, স্মার্টফোন আছে। কিন্তু ভাবুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটি উম্মার নেতা। তার কাঁধে ছিল লক্ষ মানুষের দায়িত্ব, তবুও তিনি ছাড়েননি। আর আমরা কি এতটাই ব্যস্ত? কিভাবে করবেন? ইতিকাফ শুরু হয় রমজানের 20 তারিখ মাগরিবের আগে, শেষ হয় ঈদের চাঁদ দেখার সাথে। এই 10 দিন মসজিদেই থাকুন, কোরআন পড়ুন, জিকির করুন, আল্লাহর কাছে কাঁদুন। যদি পুরো 10 দিন সম্ভব না হয়, অন্তত 3 দিন, অন্তত 1 দিন। কারণ ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলেছেন, এক মুহূর্তের ইতিকাফও নিষ্ফল নয়। রমজান আসে আর চলেও যায়। প্রতিটি রমজান আমাদের জীবনে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমজানে কিয়াম করে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 2000। এই রমজানে একবার চেষ্টা করুন, দুনিয়াকে 10টি দিনের জন্য পেছনে ফেলুন, মসজিদের সেই নিরিবিলি কোণে বসুন, আল্লাহকে ডাকুন। হয়তো সেই একটি রাতেই আপনার পুরো জীবন বদলে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে সংগ্রাম করে, আমি অবশ্যই তাদের আমার পথ দেখিয়ে দিই। সূরা আল আনকাবুত আয়াত 69। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে ইতিকাফের তৌফিক দিন। আমিন।